এই মুহূর্তে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সুমন। সুমন, সীমান্তের কি অবস্থা দেখছেন আপনি? সীমান্তের ওপারে কি এখনো গোলাগুলির কোনো ঘটনা ঘটছে এবং প্রশাসন কি বলছে, বিস্তারিত জানাবেন। সুলেমানা, আসলে সীমান্তের পরিস্থিতি এখন আজকে সকাল থেকে কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে গতকালকের যে উত্তেজনা সেটির রেশ কিন্তু এখনো কাটেনি। কারণ হচ্ছে সীমান্ত পারের মানুষগুলোর মাঝে যে আতঙ্ক বিরাজ করছে, সেই আতঙ্ক কিন্তু এখনো কাটছে না। কারণ সেই এলাকার মানুষগুলো যে মৃত্যুর ভয়ের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে, যে কোনো সময় ওই পার থেকে আবারও মর্টার শেল কিংবা গুলি এসে তাদের সন্তান কিংবা প্রিয়জন মৃত্যুবরণ করছে। এ ধরনের ঘটনার কারণে কিন্তু মানুষের মাঝে যে একটি আতঙ্ক, স্বাভাবিকভাবেই সীমান্ত পাড়ের মানুষগুলো ভালো নেই। এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, বিজিবির পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারা বারবার আমাদেরকে জানাচ্ছেন যে সীমান্ত পাড়ের মানুষগুলো যেন কোনোভাবেই আতঙ্কিত না হয়, তারা যেন বিজিবি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা রাখে। এই জিনিসটা তারা বারবার আমাদেরকে পরিষ্কার করছেন। এখানে স্পেশালি যদি বলতে হয়, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিশেষ টিম সেখানে কাজ করছে এবং যে কোনো উদ্ভুত পরিস্থিতির মাঝে সেনাবাহিনী তারা সেখানে ভূমিকা রাখছে এবং এখনো পর্যন্ত আশপাশ এলাকার মধ্যে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, তারা সেখানে অবস্থান করছে। বিজিবির পক্ষ থেকে গতকালকে রাত্রে একটা আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা ছিল, কিন্তু সেটি রাত 8টার সময় একবার মেসেজ দেওয়া হয়, পরবর্তীতে 8:30, এরপরে রাত 9টা, পরবর্তী সময়ে সেটি স্থগিত করা হয় বিশেষ কারণে। কিন্তু কি সেই কারণ সেটি আমাদেরকে এখনো পরিষ্কার করা হয়নি। যদিও আজকে দিনের যে কোনো সময় হয়তোবা তারা ব্রিফিং করবেন এবং সীমান্ত পরিস্থিতিতে বিস্তারিত ব্যাখ্যা দিবেন। কর্নেল মহিউদ্দিন, তিনি হচ্ছে সেক্টর কমান্ডার কক্সবাজার বিজিবির, তিনি এই তথ্য আমাদেরকে নিশ্চিত করেছেন। সব মিলিয়ে কক্সবাজারের যে সীমান্ত পরিস্থিতি, গতকালকে এখানে যে প্রায় 53 জন মিয়ানমারের বিদ্রোহী এখানে অস্ত্র সহ তারা গুলিবিদ্ধ অবস্থায়, অনেকেই সশস্ত্র অবস্থায় বাংলাদেশে আশ্রয় নেয়, ঢুকে পড়ে। তারপর তারা বাংলাদেশ বিজিবির কাছে তারা আটক হয় এবং বিজিবি তাদেরকে যথারীতি তল্লাশি করে পুলিশের মাধ্যমে তাদেরকে এখন টেকনাফ থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘনের যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের নামে হয়তো মামলা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াটি ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রে যেভাবে যে আন্তর্জাতিক আইন যেটি বলে সেভাবে তারা ব্যবস্থা নেবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আর পুলিশের পক্ষ থেকে যে ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে, তাদের এখন পুলিশ হেফাজতে আছে এবং তাদেরকে আইনি ব্যবস্থা যেটি দেওয়া সেটি তারা আইনিভাবে নেবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। কক্সবাজারের সীমান্ত পরিস্থিতি, যে মেয়েটি আপনার গুলিবিদ্ধ হয়েছিল সে এখন চট্টগ্রামে আছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের সাথে আমাদের কথা হয়েছে, তিনি এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন জেলা প্রশাসকের পক্ষে, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে চট্টগ্রামে তার একটি অপারেশন হওয়ার কথা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে, সেখানে আপনার এখন অসুস্থ এবং সে মৃত্যুসজ্জার মধ্যে রয়েছে এবং সেখানে আপনাকে যে শিশু গুলিবিদ্ধ হয়েছে তাকে অপারেশনের মাধ্যমে হয়তোবা সে তার জীবন ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা। কারণ মৃত্যু কেউ কখনো কামনা করে না। এবং প্রথমে যে তার মৃত্যুর একটি গুজব ছড়িয়ে গিয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যাখ্যাটি দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে বলা হয়েছে সে বেঁচে আছে এবং সে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ছিল সুলতানা, সব মিলিয়ে কক্সবাজারের সীমান্ত পরিস্থিতি। পরবর্তীতে যদি আপডেট পুরো তথ্য থাকে তাহলে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। সুলতানা। সুমন, আপনাকে ধন্যবাদ।